এবার ঈদ যাত্রার খবর জানাতে ফেরিঘাটে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মানিকগঞ্জে, সেখানে আছেন মঞ্জুর রহমান। আমরা চলে যাব তার কাছে। মঞ্জুর রহমান, ফেরিঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহনের চাপ রয়েছে কিনা সেখানকার পরিস্থিতি জানাবেন। না দেখুন, আমরা যেটা দেখেছি যে তুলনামূলকভাবে কিন্তু এক স্বস্তি দায়ক আছে পাটুরিয়া ফেরিঘাট। কারণ এখানে যে যানবাহন গুলো আসছেন এবং যারা যাত্রী আসছেন তারা কিন্তু একটু নির্বিঘ্নে এই পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে যাচ্ছেন। আপনাকে যদি একটি বিষয় আমি জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাট হয়ে প্রায় 5100 যানবাহন পার হয়ে গেছে। এর মধ্যে বাস আছে, ছোট যানবাহন আছে, এইসব মিলে 5100 যানবাহন পার হয়ে গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এমনটা আমাদেরকে জানিয়েছেন এই বিআইডব্লিউটিসি উপমহাব্যবস্থাপক আব্দুস সাত্তার। তিনি যেটা বলেছেন যে তাদের যে পূর্ব প্রস্তুতি নেওয়ার কারণে তাদের কিন্তু এই ফেরিঘাটে এখন আর সেই আগের দুর্ভোগ নেই এবং আম, যে অপেক্ষমান ফেরিগুলো আছে তারা কিন্তু এক বলা চলে যে যানবাহনের জন্য এসব ফেরি অপেক্ষা করছে। মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে 4টি ফেরি আছে, 4টি ঘাট আছে। আমরা সেই ঘাটে দেখেছি যে একটি ঘাটে 2টি করে ফেরি নোঙর করা অবস্থায় আছে। পাশাপাশি দৌলতদিয়া ঘাটেও কিন্তু ফেরি নোঙর করা অবস্থায় আছে। আমার সামনে যে ফেরিটি দেখছেন একটি বড় রোরো ফেরি। তো এই রোরো ফেরিটি লোড হয়ে গেছে। এখন এই পাটুরিয়া ঘাট হয়ে দৌলতদিয়া ঘাটে তারা চলে যাবে। পাশাপাশি আপনার আরেকটি একই ঘাটে অর্থাৎ 3 নম্বর ঘাটে আবার আরেকটি পকেটে আমরা দেখছি যে দৌলতদিয়া ঘাট থেকে এসে কিন্তু আরেকটি আহ, ফেরি কিন্তু এইমাত্র এসে তারা এখানে নোঙর করলেন। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে এবারকার ঈদটা স্বস্তিদায়ক। আমিও এখানে যারা যাত্রীরা আসছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে রাস্তায় আপনাদের কোনো দুর্ভোগ হয়েছে কিনা বা আসতে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে কিনা। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, না রাস্তা তারা তুলনামূলকভাবে ফাঁকাই পেয়েছেন এবং তাদের রাস্তাতেও কোনো দুর্ভোগ হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে এখন থেকে 5 বছর আগেও কিন্তু যখন পদ্মা সেতু চালু হয় নাই তখন কিন্তু এই পাটুরিয়া ঘাটে এসে মানুষের ব্যাপক একটা দুর্ভোগের শিকার হতে হতো। একজন একটা ট্রাককে এই পাটুরিয়া ঘাটে এসে 4 ঘন্টা 5 ঘন্টা এমনকি 10 ঘন্টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়েছে। কিন্তু যখন কিনা এই পদ্মা সেতু চালু হয়ে গেছে পরে থেকেই কিন্তু এই পাটুরিয়া ঘাটে বলা চলে যে দুর্ভোগ যাত্রীদের অনেকটাই লাঘব হয়ে গেছে। আমরা মানিকগঞ্জের পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই রাস্তা এবং পাটুরিয়া ঘাট অর্থাৎ মহাসড়ক এবং পাটুরিয়া ঘাট এর সার্বিক নিরাপত্তায় তাদের 5 শতাধিক ফোর্স মোতায়েন আছে। কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে তারা সজাগ আছেন। পাশাপাশি জেলা প্রশাসনের মোবাইল টিমও আমরা দেখেছি তারা কাজ করছেন এবং কোনো অজ্ঞান পার্টি বা অতিরিক্ত যাত্রী যেন লঞ্চে বহন না করে সেই বিষয়টাও তারা মাথায় রেখে কাজ করছেন। তো সব মিলে স্বস্তিদায়ক বলাই চলে পাটুরিয়া ঘাটে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান।